আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে পিকনিকের পরবর্তী ব্লগটা নিয়ে চলে আসলাম। আমরা সকাল সকাল 7:30টার মধ্যে সবাই বাসের চলে কলেজের মধ্যে চলে গিয়েছিলাম। তারপরে 8টার দিকে সবাই আসার পরে স্যাররা সবাইকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের বাস রওনা দিয়েছে। আমাদের গন্তব্য হচ্ছে চুয়াডাঙ্গা আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এই যে আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। ওই যে সামনে আমার বান্ধবী সেলফি তুলতেছিল। তো তারপরে এই যে আমাদের বাসটা কিন্তু আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে 1-1.5 ঘন্টার পথে যাওয়ার পরে আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে। সবজি খিচুড়ি ছিল, সাথে ডিম ভুনা ছিল, লেবু কাঁচামরিচ শসা ছিল। তো আমরা বাসে বসেই খাচ্ছিলাম। অনেকে বাইরে গিয়ে খেয়েছে, কিন্তু আমরা বাসের মধ্যেই খাবার নিয়ে বাসে বসেই খাচ্ছিলাম। তো আজকে সকালবেলা খাবারটা অনেক বেশি বেশি দিছিল। আমাদের 2 প্যাকেট আমরা ছিলাম। আর এই যে আম্মু আর আমি পাশাপাশি বসে বসে একটু ভিডিও করতেছিলাম। সবাই অনেক নাচানাচি করতেছিল, আমিও বসে বসে গানের একটু নাচতেছিলাম। তো অবশেষে নাচানাচি করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে সামনে আমাদের বাসটা ছিল, এখন বাস থেকে সবাই নেমে গিয়েছে। একসঙ্গে আমরা সবাই জনসমায়েত করেছি। তারপর এখান থেকে কিন্তু আমরা সবাই একসাথে ঢুকে পড়বো। আমাদের স্যাররা সামনে গিয়ে কিন্তু সব কথাবার্তা বলতেছিল। এখনই আমরা গেট দিয়ে ঢুকবো। এই যে আমাদের বাস শিক্ষা সফর লেখা। এখানে কিন্তু অনেক বাস এসেছিল শিক্ষা সফরে, হাই স্কুল কলেজ থেকে অনেক লোকজন এসেছিল। অবশেষে আমরা কিন্তু গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো যে যার মতো ছড়িয়ে পড়লাম চারিপাশে। আমি, আম্মু আর আমার একটা ফ্রেন্ড, আমরা সবাই আমরা এই কয়েকজন মিলে এক জায়গায় ঘুরতেছিলাম। আর যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং ঘুরতেছিল সবাই। এই যে আমার সামনে কিছু কিছু ফ্রেন্ডরা ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। তারপর এখন আমরা চারিপাশটা দেখাচ্ছি আপনাদেরকে, যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। এই পার্কটা নতুন হয়েছে, 9 মাস হয়েছে মাত্র পার্কটা হয়েছে, যার কারণে বড় কোনো গাছ ছিল না, কোনো ছায়া ছিল না। এই জন্য আমাদের স্যাররা কটেজ ভাড়া নিয়েছিল। আর এই যে তারপর আমরা আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দলবদ্ধভাবে ভিতরে ঢুকে চলে গিয়েছিলাম। এই যে লেকের ভিউটা দেখেন কত সুন্দর ছিল। যদিও এখানে তেমন কোনো বড় গাছালি ছিল না, তারপরে অনেক রৌদ্র ছিল, এখানে অনেক রৌদ্র ছিল। তারপরে ফ্রেন্ডদের সাথে এখানে যদিও অনেক রৌদ্র ছিল, তারপরে ফ্রেন্ডদের সাথে যাওয়া অনেক মজা করেছিলাম আমরা। এখন আমরা লেকের পাড় দিয়ে মূল রাইডসের কাছাকাছি চলে যাচ্ছিলাম। এখানেও অনেক লোকজন হয়েছিল। আর পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, তবে রৌদ্র ছিল অনেক বেশি। তারপরে আম্মু, আমি, আমার বান্ধবী সবাই একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই তো একটা রাইডসের কাছে চলে এসেছি। রাইডসটা অনেক সুন্দরভাবে করতেছিল। তারপরে এই যে নিচের দিকে আসলাম, একটু রিসোর্টের কাছে যাচ্ছিলাম। দেখেন রিসোর্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই তো লেকটাও অনেক সুন্দর ছিল। তারপর একটু রিসোর্টের কাছাকাছি গিয়ে আমরা ভিডিও করলাম, দেন আবার চলে এসেছি। ওই যে একটা রাইডস দেখতে পাচ্ছি এখানে। তা আমার ভাই, আম্মু সবাই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা পুরো জায়গাটা কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে ওই যে দেখেন, এই যে কত সুন্দর প্লেস ছিল। আর এই যে বাম পাশে যে ছাতার এটা ছিল, এটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। রং বেরঙের ছাতা দিয়ে রাস্তা বানানো, মাথার উপরে ছাতা। দেখেন ভিউটা দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং সাইডে ছোট ছোট গাছ ছিল। তো আমার ভাই দেখতে দেখতে বললো যে আমি এই রাইডসটায় উঠবো, এই যে ঘোড়ায় উঠবো আমি, আমাকে উঠাও। তারপরে ওকে নিয়ে চলে গিয়েছিলাম। তারপরে ঘোড়ায় ওঠার জন্য যে টিকিট কেটেছিলাম, দেন এখন চলে যাচ্ছে ও আম্মুর সাথে ঘোড়ায় উঠবে। তারপরে আমার ভাইকে উঠিয়ে দিলাম। নিচে নেমে এসে আম্মু আর আমি একটু ভিডিও করতেছিলাম। আসলে কিডসদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটা জায়গা। আর ছোটো বাচ্চারা এখানে আসলেও কিন্তু অনেকটা আনন্দ অনুভব করে। তবে প্লেসটা অতটাও সুন্দর ছিল না, কিন্তু ফ্রেন্ডদের সাথে আসায় আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই মিলে আসছিলাম। তারপরে অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা ক্লান্ত,
শুনলাম যে আমাদের স্যাররা নাকি কটেজ ভাড়া করেছে আর কি, রেস্টরুম। তো এখন সামনাসামনি এগিয়ে যাচ্ছিলাম আর স্যারকে ফোন দিচ্ছিলাম যে স্যার রেস্টরুমটা ঠিক কোন দিকে। তারপরেও আমরা রেস্টরুমের দিকে যাব, এখনও অনেক জায়গা বাকি আছে। ওই উপরে পাহাড় ছিল কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠি নাই যেহেতু অনেক রৌদ্র। দেন এই সাইডে কিন্তু ছোট ছোট কিছু গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, আর ওই সাইডে নদী ছিল, এখানে স্পিড বোটের ব্যবস্থা ছিল। কিন্তু আমরা বরিশালের মানুষ, আমাদের সবসময় নদীর উপর দিয়ে যাতায়াত, যার কারণে আমি আর স্পিড বোটে উঠি নাই। আমার ফ্রেন্ডরা উঠতে চাইছিলাম, বলছি যে তোরা উঠ, কিন্তু আমি উঠবো না। আমরা বরিশালের মানুষ, ধান নদী খাল তিনেই তো বরিশাল, আমরা সবসময় নদীতে আসা যাওয়া করি। তারপরে হচ্ছে অবশেষে কটেজের ভিতরে চলে আসলাম। রেস্টরুমের সামনের এই ভিউটা, অনেক গরম লেগে গিয়েছিল। তারপর হচ্ছে রেস্টরুমে আসার পর স্যার বললো যে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আসো। তারপর এই যে রেস্টরুমের বাইরের ভিউটা, সবাই বসেছিল। আর এই যে রুমটা একটু দেখাই, ম্যামরা, তারপরে স্যারের ওয়াইফ, আন্টি, আরও আম্মু, তারপর ফ্রেন্ড, সবাই বসেছিল ভিতরে। চলেন ভিতরে ঢুকে একটু দেখি রুমটা ঠিক কেমন ছিল। এই যে এখানে একটা বেড ছিল, দুটা বালিশ ছিল, তারপরে উপরে এসি ছিল। অনেক গরম ছিল যার কারণে সবাই এসি চালিয়ে বসেছিলাম। আর সবাই এখানে যে যার মতো সাজগোজ করতেছিল। এই যে একটা সোফা ছিল, অনেক সুন্দর ছিল রুমটা। সবাই দেন হচ্ছে আমরা খাওয়ার জায়গায় চলে আসছিলাম, সবাই যে যার মতো চেয়ার নিয়ে বসেছিলাম। তারপরে হচ্ছে নিচে ডেকোরেটর থেকে আনা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। তারপরে এর উপর আমরা সবাই বসে পড়েছি। এই যে স্যার হচ্ছে এখানে সবাইকে অন টাইম প্লেট দিয়ে দিচ্ছিল। তারপরে যে আমরা সবাই বসেছিলাম। দেন এই যে পানি দিয়েছিল একটা সাথে, আমি আবার টিস্যু দিয়ে প্লেটটা একটু মুছে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে পোলাও দিল, আমি বলতেছিলাম যে আর দিয়েন না, এইটুকু এনাফ, আমি এর চেয়ে বেশি আর খেতে পারবো না। তারপরে হচ্ছে তো এটা নিয়ে বসে থাকতে থাকতে কিন্তু মাছ দিয়ে গেল। আমি স্যারকে বলতেছিলাম যে স্যার ছোট একটা মাছ দেন, কিন্তু দেখেন স্যার আমাকে কত বড় একটা মাছ দিয়েছিল। আর তারপর এখানে মুগের ডাল ছিল। বেসিক্যালি আমি মাছ খাই না, তবে পিকনিকের মাছটা অনেক মজা হয়েছিল। আর এখানে 2 পিস মুরগির মাংস ছিল, লেবু শসা ছিল সাথে, আর কাঁচামরিচ ছিল। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষে এখন আমরা আরেকটা প্লেসে চলে যাব। স্যার বলেছিল যে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো বাসে চলে যাবা। তো তারপর আমরা বাসে চলে গিয়েছিলাম। তারপর কিন্তু স্যার হচ্ছে আমি হচ্ছে এখানে টিকিট কিনে নিয়েছিলাম। দেখাবো আপনাদের। আল্লাহ হাফেজ।